মৎস্যজীবীরা বর্তমানে অবহেলিত এবং দীর্ঘ 17 বছর প্রকৃত মৎস্যজীবী দ্বারা তারা খুবই অবহেলিত ছিল। সরকারের লোকজন তারা জোরপূর্বকভাবে মাছ চাষ করত। অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে 1 বছরের অধিক হয়ে গেল। এই সময়ের মধ্যেই সরকার ঠিকমতো দেশের সংস্কার কাজই করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব রফিকুল ইসলাম রফিক, আপনি তো কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি, তো সেই হিসাবে আপনার কাছে আমাদের যে প্রশ্নগুলো আসলে বর্তমান সমসাময়িক রাজনীতিতে খুব দরকার। কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দল বর্তমানে কতটা সাংগঠনিকভাবে সক্রিয় এবং হাওর অঞ্চলে মৎস্যজীবী জনগোষ্ঠীর সঙ্গে বিএনপির রাজনৈতিক যোগাযোগ কতটা ঘনিষ্ঠ বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি। তো আমি দায়িত্ব নেওয়ার পর, সাংগঠনিকভাবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জের হাওর অঞ্চল, বিশেষ করে ইটনা, বিডামন, অষ্টগ্রাম, এই হাওর এলাকায় 3টি উপজেলা, বিশেষ করে জলাশয়, খাল, বিল, নদী নালা আবৃত এই এলাকা আমি সাংগঠনিকভাবে মৎস্যজীবী দলের সংগঠনকে সুসংগঠিত করার জন্য উপজেলার কমিটি গঠন করা হয়েছে এবং ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড পর্যায়েও মৎস্যজীবী দলের কমিটি গঠন করা হয়েছে। হাওর এলাকার মৎস্যজীবী দলের নেতৃবৃন্দরা অত্যন্ত সচেতন এবং সজাগ দৃষ্টি রাখে। তো মৎস্যজীবীরা বর্তমানে অবহেলিত এবং দীর্ঘ 17 বছর প্রকৃত মৎস্যজীবী দ্বারা তারা খুবই অবহেলিত ছিল। কারণ বিগত ফ্যাসিস্ট সরকার এবং ফ্যাসিস্ট সরকারের সমর্থকবৃন্দরা যারা স্বৈরাচারী আচরণ করে প্রকৃত মৎস্যজীবীদেরকে বঞ্চিত করে তারা জোরপূর্বক, বিশেষ করে হাওর অঞ্চলের হাওর, বাউর, নদী নালা, যেখানে প্রচুর পরিমাণে দেশি এবং বিদেশি মাছ উৎপাদিত হতো, সেই সব জলাশয়গুলি এবং নদী নালাগুলি, যেগুলো সরকারি এবং বেসরকারি মালিকানা, সবগুলোই ফ্যাসিস্ট সরকারের লোকজন তারা জোরপূর্বকভাবে মাছ চাষ করত। 5 তারিখের পরে এরা হয়তো বা নাই, কিন্তু বর্তমানে যারা দখলকার আছে, যারা মাছ চাষ করে, এরাও প্রকৃত মৎস্য চাষী না। কারণ মৎস্য চাষীরা, প্রকৃত মৎস্য চাষী যারা, এরা পেশি শক্তির অভাবে এরা নদী নালা সরকারিভাবেও পাচ্ছে না এবং সামাজিকভাবেও এরা অধিকার প্রতিষ্ঠিত করতে পারছে না। এখানে যারা শক্তি বেশি, জোরপূর্বক বল প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে, ক্ষমতা প্রদর্শন করে এই নদী নালা, হাওর, বিলগুলিকে দখল করে রাখছে। তো আমরা আশাবাদী, যদি সামনে নির্বাচন হয় আর নির্বাচনের মাধ্যমে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে, তাহলে মৎস্যজীবীদের পূর্ণ অধিকার ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। প্রকৃত মৎস্য চাষীদের মাধ্যমেই এই সরকারি খাল, নদী নালা এবং হাওর, প্রকৃত মৎস্য চাষীদের মাধ্যমেই ইনশাআল্লাহ আশাবাদী মাছ চাষ করা হবে এবং এদের দখলেই থাকবে। জি আচ্ছা, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণের প্রশ্নে তৃণমূল মৎস্যজীবীদের মনোভাব কি? তারা কি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ? আসলে আমরা দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে, আমরা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিয়া রহমানের 4 নম্বর অঙ্গ সংগঠন, সেই হিসাবে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন। সেই অঙ্গ সংগঠনটি দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ঐক্যবদ্ধ থেকে আমরা
আন্দোলন সংগ্রাম করেছি, বিভিন্ন জেল জুলুম খুলিয়া এবং মামলার শিকার হয়েছি। এই আন্দোলনে 17 বছর দীর্ঘ সময়ের আন্দোলনে আমরা মৎস্যজীবী দল তৃণমূল পর্যায় থেকে অংশগ্রহণ করেছি। অংশগ্রহণ করতে দেখা গেছে অনেক লোক আমাদের মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ পঙ্গুত্ব বরণ করেছেন, গুলি খেয়েছেন, মামলা খেয়েছেন, জেল কেটেছেন, বাড়ি ছাড়া রয়েছেন, ঘর ছাড়া রয়েছেন, গুরুস্থানে ঘুমাইছেন। এদের ত্যাগ কোনো অংশে কম না। কাজে আমরা দাবিদার, আমরা দীর্ঘ 17 বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকবো, এখনো বর্তমানে আছি। আরও যদি কোনো আন্দোলন সংগ্রাম করতে হয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল প্রস্তুত আছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা তৃণমূল পর্যায় থেকে আমরা মৎস্যজীবী দল বিএনপির সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা 31 দফা বাস্তবায়নের জন্য আমরা তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী নির্বাচন হলে সেই নির্বাচনে আমরা স্বতঃস্ফূর্তভাবে বিএনপির জন্য মাঠে কাজ করব এবং আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ কাজ করার জন্য। জি, বুঝতে পেরেছি। আপনার বর্তমান সরকারের উন্নয়নের দাবি আর হার অঞ্চলের বাস্তব চিত্রের মধ্যে যে আপনি বাস্তব পার্থক্য তুলে ধরেছেন পেশি শক্তি, সেই ক্ষেত্রে আপনারা রাজনৈতিকভাবে সংগঠনকে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় না যাওয়া ক্ষেত্রেও কি আপনারা পেশি শক্তির বিরুদ্ধে সংগঠন হিসাবে মানে জোরালো দাবি জানাতে পারেন? অবশ্যই মনে করি। আমরা আশা করছি বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে 1 বছরের অধিক হয়ে গেল। এই সময়ের মধ্যেই সরকার ঠিকমতো দেশের সংস্কার কাজই করতে পারেনি, নির্বাচনের পরিবেশটাই ঠিকমতো করতে পারেনি। কাজেই একটা এলোমেলো অবস্থা দেশ বর্তমানে চলছে। এই দেশের স্থিরতা ফিরে আসবে, প্রশাসনিক স্থিরতা, রাজনৈতিক স্থিরতা এবং সামাজিক স্থিরতা ফিরে আসবে একমাত্র নির্বাচনের মাধ্যমে। একটা রাজনৈতিক সরকার, একটা রাজনৈতিক দল যখন সরকার গঠন করবে তখনই এই দেশের স্থিরতা ফিরে আসবে। এছাড়া কোনো অবস্থাতেই এই দেশের পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। তরুণ মৎস্যজীবী ও নতুন ভোটারদের রাজনীতিতে সম্পৃক্ত করতে কিশোরগঞ্জ মৎস্যজীবী দল কি ধরনের উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করেছে? তরুণ মৎস্যজীবী বলতে আমরা বুঝি তরুণ যুবক যারা মৎস্যজীবী দলের অন্তর্ভুক্ত আছে, এদের বক্তব্য হলো যে তারুণ্যের ধানের শীষের ভোটটা, তারুণ্যের ভোটটা ধানের শীষের পক্ষেই হোক। এই তারেক রহমানের এই স্লোগানকে কেন্দ্র করে আমরা ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ আগামী নির্বাচনে তরুণদের অনেক লক্ষ লক্ষ ভোট আছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সংগঠকদের মধ্যে, নেতাকর্মীদের মধ্যে। আমরা আশাবাদী এবং তরুণরাও আগ্রহ প্রকাশ করছে। ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে এই নির্বাচনের মাধ্যমে আমাদের মৎস্যজীবী তরুণরা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে পক্ষে ইনশাল্লাহ ভোট দেবে এবং ধানের শীষ যাতে জয়ী হয় সেই লক্ষ্যেই মৎস্যজীবী দলের তরুণরা কাজ করবে। জি, আচ্ছা। আর শেষ একটা প্রশ্ন আপনার কাছে। আমরা তো বিভিন্ন অঙ্গ সংগঠনের কাছ থেকে জানতে পারলাম যে ওনারা বিভিন্ন প্রার্থী দেবে নির্বাচনী আসনে। হ্যাঁ, কিশোরগঞ্জ 6টি আসনের মধ্যে কি আপনারা মৎস্যজীবী দলের কাউকে দেখা যাবে কি না? জি, ধন্যবাদ আপনাকে। আসলে মৎস্যজীবী দল সংগঠন একটা অঙ্গ সংগঠন, সেইখানে মৎস্যজীবী দলের আমরা তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব দিয়ে আসছি। আমরা মৎস্যজীবী দলের পক্ষ থেকে আমরা নির্বাচন করার যোগ্যতা রাখি না, প্রার্থী হওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু ভবিষ্যতে চেষ্টা করবো ইনশাল্লাহ প্রার্থী হওয়ার। তবে আমরা চাই এই কিশোরগঞ্জ জেলার 6টি আসন, সেই 6টি আসনে যাতে তৃণমূলের গ্রহণযোগ্য, ত্যাগী, নির্যাতিত, যারা জেল কাটছে, যাদের 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 মানে আর্থিক অবস্থা, ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস হয়ে গেছে এবং যারা পুলিশি নির্যাতন ভোগ করেছে, বাড়ি ছাড়া রয়েছে, ঘর ছাড়া রয়েছে, কিন্তু
জনবান্ধব নেতা, কর্মী বান্ধব নেতা, মাঠে সবসময় নেতাদের কর্মীদের খবর রাখছি, জনগণের খবর রাখছি, দলের খবর রাখছি, দলের প্রতিটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। জীবনকে বাজি রেখে যারা রাজপথে যুদ্ধ করেছে এই দলটিকে বাঁচানোর জন্য, আমরা জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে এই নিবেদন রাখব, মনোনয়নের ক্ষেত্রে অন্তপক্ষে যারা মাঠে ছিল, যারা জেল কেটেছে, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে এবং দীর্ঘ 17 বছর যুদ্ধ করার পর 5ই আগস্টের মাধ্যমে এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে রূপ ধারণ করেছে, বাংলাদেশ হিসাবে শত্রুমুক্ত করেছে, বাংলাদেশে গণতন্ত্র মুক্ত করেছে, বাংলাদেশকে বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে, মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠিত করেছে। যাদের কথা জনগণ সমর্থন করবে এবং যাদের কথায় জনগণ কাজ করবে, যাদেরকে নিয়ে জনগণ কাজ করবে, জনগণ সেই রকমই নেতৃত্ব চায়। ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করে জনগণকে আপনার মৎস্যজীবী দলের অবস্থান তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে।